ঢাকা পোস্ট লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে কুড়িগ্রামে কিন্তু বেশ কিছুদিন ধরে আসলে কুড়িগ্রামের যে নদ নদীগুলো আছে সবগুলো নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে কিন্তু তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়াও ধরলার পানি শিমুলবাড়ি পয়েন্টেও কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও কিন্তু অন্যান্য নদ নদীর পানিগুলোও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বৃদ্ধি পেলেও এসব নদ নদীর পানি কিন্তু বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, আমি যে জায়গাটিতে আছি এটি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বালাডোবা চর। এই চরটি 2 বছর আগে এই চরটি গড়ে উঠেছে। এরই মধ্যে কিন্তু এই চরে শতাধিক পরিবারের বসবাস। আমরা এখানে এসে দেখেছি যে প্রতিটি বাড়িতে কিন্তু বন্যার পানি, ব্রহ্মপুত্রের পানি আসলে প্রতিটা বাড়িতে আসলে প্রবেশ করেছে। কিন্তু অনেকে কিন্তু এই থাকার মতো পরিবেশ না থাকার কারণে তারা কিন্তু উঁচু স্থানে গেছেন এবং এছাড়াও কিন্তু তাদের আত্মীয় স্বজনের বাড়িতে তারা চলে গেছেন। সব মিলিয়ে তারা এখানকার যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু একটা মানবেতর জীবনযাপন করছে। আমরা অনেকের সাথে কথা বলেছি এখানে, তারা বলছেন যে সরকারি এবং বেসরকারিভাবে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পাননি। সব মিলিয়ে বালাডোবার চর থেকে আমরা দেখেছি তাদের যে গবাদি, এখানকার চরে কিন্তু আসলে প্রতিটা বাড়িতে কিন্তু তারা মানে আয়ের একটা মাধ্যম হিসেবে গবাদি পশু পালন করে, যার ফলে কিন্তু এখানে অনেক প্রতিটি বাড়িতেই গবাদি পশু রয়েছে। কিন্তু এই গবাদি পশুগুলোকে তারা মাটি কেটে ভরাট করে ঘরে উঁচু স্থান করে আসলে সেই গবাদি পশুগুলোকে রেখেছে। এছাড়াও চরের মানুষজন বলছেন যে যেহেতু বন্যা মৌসুম, এটি একটি ব্রহ্মপুত্রের পার, তারাও আসলে জেনেছেন যে রাসেল ভাইপার নামে যে একটি সাপ রয়েছে এই আতঙ্ক কিন্তু বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। তারাও কিন্তু এই সাপের একটা আতঙ্ক করছে, যেহেতু ব্রহ্মপুত্র এটা আসলে ভারত থেকে আসলে বাংলাদেশে আসলে প্রবেশ করেছে। তারাও কিন্তু রাতে এক ধরনের নির্ঘুম রাত কাটাচ্ছে সাপের ভয়ে। সব মিলিয়ে বালাডোবার চর যদি আপনাদেরকে একটু ক্যামেরায় দেখাতে চাই, কিন্তু প্রতিটা বাড়িতে কিন্তু পানি হয়েছে এবং থাকার মতো পরিবেশ না। অনেকে কিন্তু মানে উঁচু স্থান করে রাত্রি যাপন করছেন। আমরা দেখেছি তারা যে বিশুদ্ধ পানির সংকট এখানে রয়েছে এবং শুকনো খাদ্য সংকট রয়েছে। তারা অনেকে বলেছেন যে যেহেতু বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে না, তারা কিন্তু নৌকা যোগে যে পাশের বিভিন্ন উঁচু গ্রাম রয়েছে সেই গ্রামগুলো থেকে কিন্তু তারা পানি নিয়ে আসছেন, নিয়ে এসে তারা আসলে ব্যবহার করছেন। এছাড়াও সব মিলিয়ে স্বাস্থ্যগতভাবে কিন্তু তারা একটা ঝুঁকিতে পড়েছে এই বালাডোবার চরের আসলে মানুষজন। আমরা দেখেছি যে অনেকে কিন্তু যাতায়াতের মাধ্যম হিসেবে এখানে কলা গাছের যে ভেলা তৈরি করেছে, ভেলা তৈরি করে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। যার এছাড়াও কিন্তু কোনো এমার্জেন্সি যদি কোথাও যেতে হয়, কিন্তু এই চরের মানুষ ফোনে বা টেলিফোনে আসলে যোগাযোগ করে নৌকা নিয়ে আসে। নৌকা নিয়ে এসেই কিন্তু তারা বিভিন্ন হাট বাজার করছে। সব মিলিয়ে এই ছিল আসলে বালাডোবার চর থেকে আসলে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। জুয়েল রানা, ঢাকা পোস্ট, কুড়িগ্রাম।